राज्य की मुख्यमंत्री ममता बनर्जी के निर्देशानुसार दुर्गा पूजा के बाद हर वर्ष तृणमूल कांग्रेस की ओर से पूरे प्रदेश के सभी जिलों के साथ साथ पश्चिम बर्धमान जिले के प्रत्येक विधानसभा के अंतर्गत विभिन्न ब्लॉक क्षेत्र में विजया सम्मेलन का आयोजन किया जा रहा है। इसी तहत आज जामुड़िया विधानसभा के तृणमूल कांग्रेस जामुड़िया ब्लॉक 2 की ओर से ईसीएल कुनुस्तुड़िया एरिया गेस्ट हाउस के टाइगर मेमोरियल हॉल में विजया सम्मेलन आयोजन किया गया। इस दौरान यहां पर टीएमसी की महिला नेत्री असीमा चक्रवर्ती, राज्य के मंत्री प्रदीप मजूमदार, पश्चिम बर्धमान जिला टीएमसी अध्यक्ष एवं पांडेश्वर के विधायक नरेंद्र चक्रवर्ती, जामुरिया विधायक हरेराम सिंह, वरिष्ठ टीएमसी नेता वी शिवदासन दासू, जिला युवा नेता प्रेमपाल सिंह, तापस चक्रवर्ती, पश्चिम बर्धमान जिला परिषद सभाधिपति विश्वनाथ बावरी, उप मेयर अभिजीत घटक, जामुड़िया ब्लॉक 2 अध्यक्ष सिद्धार्थ राणा, उपाध्यक्ष दिनेश चक्रवर्ती, आसित मंडल, उदीप सिंह, बीना पानी बावरी, जगन्नाथ सेठ, राजू मुखर्जी, संजय चौधरी, ईद मोहम्मद सहित क्षेत्र के तमाम तृणमूल कांग्रेस के कार्यकर्ता एवं समर्थक उपस्थित थे। राज्य के मंत्री प्रदीप मजूमदार ने अपने संबोधन में कहा कि कार्यकर्ताओं की एकजुटता ही टीएमसी की सबसे बड़ी ताकत है। उन्होंने कहा कि आज बंगाल की संस्कृति और भाषा पर हमले हो रहे हैं और ऐसे में ममता बनर्जी के हाथों को मजबूत करना हर बंगाली का कर्तव्य है। उन्होंने आगे कहा कि पहले लोगों को सरकारी सुविधाओं के लिए दफ्तरों के चक्कर लगाने पड़ते थे, लेकिन मुख्यमंत्री ममता बनर्जी की द्वारे सरकारी योजना से अब सरकारी सेवाएं सीधे लोगों के द्वार तक पहुंच रही है। मजूमदार ने कार्यकर्ताओं से अपील की कि वे पूरी निष्ठा और एकता के साथ 2026 के विधानसभा चुनाव की तैयारी करें, ताकि एक बार फिर ममता बनर्जी के नेतृत्व में तृणमूल कांग्रेस की सरकार बने। नेत्री ममता महिमा ममता बंदोपाध्याय विभिन्न যে জনমুখী প্রকল্প তার মাধ্যমে সকলের জীবনকে যে সাবলীল করার ওনার প্রয়াস তা আমরা শুধু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পৌঁছে দিচ্ছি তাই নয়। যেমন ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী 2019 সালে তার উপলব্ধি হলো যে এত ভালো ভালো প্রকল্প মানুষ তা সব 100% কেন গ্রহণ করছেন না। সেই জন্য উনি নিজে উপলব্ধি করলেন যে প্রান্তিক অঞ্চলে আমাদের অনেক মা ভাই বোনেরা সরকারি দপ্তরে গিয়ে যথাযথ তারা সুযোগ পান না বা তাদের বোঝার অসুবিধা হয়, তারা আবেদনপত্র সঠিকভাবে দিতে পারেন না। মনে আছে আপনাদের ডিসেম্বর মাস 2020-তে উনি সূচনা করলেন দুয়ারে সরকার, এক অভিনব প্রয়াস। সরকারি প্রকল্পে ডালি নিয়ে আধিকারিকরা পৌঁছে গেলেন পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় মানুষের দরজার কাছে। অত্যন্ত সফলতার সঙ্গে উনি দেখলেন অনেক অংশে যেখানে আঁকা ছিল যতটা হওয়া উচিত ততটা হচ্ছিল না, 100% হচ্ছিল না। মানুষের এই প্রকল্পের সুবিধা নেওয়ার আগ্রহ অনেক বেশি পরিলক্ষিত হল। অধুনা 24 সালে শেষ প্রান্তে ওনার চিন্তা হয়েছিল যে আমরা দুয়ারে সরকারের মাধ্যমে বা বিভিন্নভাবে আমাদের সরকার নির্ধারিত প্রকল্পগুলো আমরা পৌঁছে দিচ্ছি, কিন্তু সাধারণ মানুষ তাদের যে ছোট ছোট প্রয়োজন সামাজিক পরিসরে নিজের পাড়ায় নিজের যেসব স্কুল আছে যেখানে আমাদের নিজেদের এলাকার ছেলেমেয়েরা যায় তার উন্নয়নের জন্য যদি কোনো ছোট কাজ থাকে সেটা তো এই ধরনের রাজ্য স্তরের প্রকল্পে তার সমাধান হয় না। উনি কি করলেন আপনারা জানেন, আমাদের আপনার যে কাজ পাড়ার যে কাজ তার সমাধানের জন্য নতুন শিবির করেছে। সেখানেও লক্ষ লক্ষ মা ভাই বোনেরা গ্রাম অঞ্চলে যাচ্ছেন এবং তাদের প্রয়োজনীয়তার কথা তারা লিপিবদ্ধ করছেন। সেই সমস্যার সমাধানের জন্য এত লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও 8,000 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন, যাতে আমাদের প্রতিটি অঞ্চলে প্রতিটি ওয়ার্ডে এই ধরনের স্থানীয় প্রয়োজনীয়তা
মানুষ সিদ্ধান্ত নিয়ে ঠিক করে তার সমাধান করাতে পারে। অর্থাৎ কিনা সরকার প্রশাসন তারা সাধারণ মানুষের যা প্রয়োজন সেটা মেটানোর কাজ করবে, কোনটে দরকার সেটা স্থির করবে না প্রশাসন থেকে। এও এক অভিনব পন্থা। যিনি মানুষের জন্য সবসময় এইভাবে ভাবেন তার পাশে থেকে আমরা মানুষকে যদি আরো বেশি সচেতন করতে পারি। विधानसभा इलेक्शन है बहुत कठिन इलेक्शन ছিল। কিছু লোক বিজেপিতে পড়ে গেছিল, কিছু লোক বিজেপিতে যাওয়ার জন্য তৈয়ার হতে বসেছিল পাচ্ছিলে, কিছু লোক কাজ করতে চাইছিল না। যার মধ্যে আপনারা যে মাঠে যে কার্যকর্তা, বুথে যে কার্যকর্তা, যারা মনে কাজ করে, মন থেকে কাজ করে, আপনারা আপনার প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা দির প্রার্থী জমুরিয়া থেকে আপনারা হররাম সিং জিকে বাজি বহুমতে জিতে লেগে আসছে, যার জন্য ধন্যবাদ। যার পরে আপনারা 2022 বাই ইলেকশনে, লোকসভা যে বাই ইলেকশনে ঐতিহাসিক জিত আপনারা এই জমুরিয়া দুটো ব্লক থেকে আপনারা লিড দিয়েছিল, করিব 52,000 ভোটে আপনারা জিতে লেগে আসছে। আর 2024 আবার 2 সাল পরে जो जनरल लोकसभा इलेक्शन হয়েছিল, এই জেনারেল লোকসভা ইলেকশনে আবার আপনারা করিব 12,000 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতে লেগে আসছে। তো আমার বলার উদ্দেশ্য এই যে তিনটা ইলেকশন আপনারা বহুমতে जब জিতে লেগে আসছেন, তো আগামীকাল যে ইলেকশন আসছে 2024 বিধানসভা ইলেকশনে আবার বাড়ি বহুমতে হররাম সিং জি আপনাকে জিতে লেগে আসতে হবে। এই বলার আমার মেন উদ্দেশ্য ছিল। যার জন্য বলে তো লাভ হয় না, কাজ করতে হবে। কাজ আপনাকে সবাইকে মিলে করতে হবে। আজকে ভালো লাগছিল স্টেজে দেখি, আমাকে স্টেজে আমার 2021 বিধানসভা ইলেকশনে যে লড়াই করছিল হররাম সিং জি, উস সময় যে ব্লক প্রেসিডেন্ট ছিল সুপুর থেকে শুরু করে, যা প্রাক্তন যে ব্লক প্রেসিডেন্ট ছিল 2016-তে আমার সময় তাপস চক্রবর্তী থেকে শুরু করে মাঝে মুকুলদা চলে গেছে, যাকে শ্রদ্ধা জানাচ্ছে। যার পরে সিদ্ধার্থ যে প্রেসিডেন্ট হয়েছে, যার থেকে শুরু করে আর প্রত্যেক নেতৃত্ব আজকে একসঙ্গে মঞ্চে দেখি আরো ভালো লাগছে। এই যে বুড়িয়া 2 নম্বর ব্লক, আমি চাই আর পার্টি চায়, আপনার নেতৃত্ব চায়, আপনারা সবাই একসঙ্গে মিলে যে এরকম কাজ করুন। আজকে যে মঞ্চে আপনারা যে ইউনিটি দেখিয়েছেন, এই ইউনিটিকে আপনারা ধরে রাখবেন, তো দেখবেন আপনারা 2021 বিধানসভা ইলেকশনে 7,000 ভোটে যে লিড দিয়েছিল, যার জায়গায় আপনারা 20,000 ভোটে আপনারা লিড দেবেন। আজকে আপনার 8টা অঞ্চল, এই 8টা অঞ্চলের মধ্যে আগে দেখা যায়, প্রত্যেক অঞ্চলে আমার তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন, পার্টি সভাপতি আছেন, पंचायत तृणमूल कांग्रेस दखले आছেন, সমিতি তৃণমূল কংগ্রেসে দখলে আছেন, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসে হাতে আছে। মানে আপনারা একটা জায়গা ভুল করে যাচ্ছে, যে নেতৃত্ব, যে প্রাক্তন যে প্রেসিডেন্ট ছিল, এখন যে প্রেসিডেন্ট হয়েছে, আপনাকে দোনোকে মিলিয়ে চলতে হবে। এই নেই প্রাক্তন যে কমিটি ছিল, যাকে বাইপাস করে চলতে যাচ্ছে, তো একটা গ্রুপ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই গ্রুপ পার্টির জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন তফসিল থেকে শুরু করে, তফসিলে দেখবেন আপনারা একটু ইগো আসে যাচ্ছে, যাকে আপনাকে মেটাতে হবে। যে প্রাক্তন যে পার্টি যে ব্লকে নেই, তো অঞ্চলে যে সভাপতি, যার সঙ্গে এখন যে সভাপতি, যার একটু ডিস্টেন্স, যার সঙ্গে আপনারা পাশে পারসিয়া আছে, পারসিয়াতে যে দেখছেন প্রাক্তন যে সভাপতি, এখন যে সভাপতি, যার টিম, দুটো টিম। আর পাশে আসছেন বাহাদুরপুর, বাহাদুরপুরে এইরকম যে ডিফারেন্স প্রাক্তন আর নতুন,
যেরকম